আমি এখানকার রাস্তা অলিগলি এসব কিছু চিনি না? মাঠ থেকে ফিরে আসতে আমার অসুবিধা হবে? আপনি বোঝেননি? সিরিয়াসলি আপনি সবটাই জানতেন, সমস্তটাই জানতেন, আর সবটা জেনে আপনি কি করে পারলেন আমাকে ওইভাবে মাঠে ছেড়ে চলে আসতে? একবার বলে আসার প্রয়োজন বোধ করলেন না? দেখুন দেখুন দেখুন, আমি ফিরতে গিয়ে আমার জামা কাপড়ের কি অবস্থা হয়েছে দেখুন। এই জামা কাপড় সব নষ্ট হয়ে গেল আমার। কোথাও কাদা, কোথাও গোবর, কোথাও ধুলো লেগে আছে। ওই আপনাদের ওই পাড়ায় এত এত নোংরা কোথায় আসে? হ্যাঁ, লোকজন থাকে কি করে ওখানে? যাক, উনি তাহলে আমাদের কথা কিছু শুনতে পাননি। এ বাবা, সত্যি তো ঋদ্ধির কি অবস্থা হয়েছে দেখ। গরিব বেচারার কি হ্যাবিট আছে এইভাবে থাকার? তুই বল, গরমের মধ্যে কতটা রাস্তা ওকে হেঁটে আসতে হয়েছে। বেটার তুই নিয়ে যা না ওকে, গিয়ে একটু ওর হাত মুখ গা হাত পা ধুয়ে দে। আসুন আমার সঙ্গে। আপনার কোনো রেসপন্সিবিলিটি বোধ নেই না? আমাকে ওইভাবে ছেড়ে চলে এলেন আপনি। এত তারা কিসের আপনার? খুব বাঁচা বেঁচে গেছি, শান্তি। কি যেন বলে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আমার সাথেও ঠিক একই অবস্থা হলো। আসল রিপোর্টটা খড়ির হাতে গিয়ে পড়তে হলো। ওই সব কিছুর জন্য দায়ী হচ্ছে ওই সঞ্জয়। ওই আমাকে কেস খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। কি খারাপ ছেলে, ঠিক রিসেপশনে রিপোর্ট বলতে বলতে হাজির। কি করব আমি? কি করব? তুমিই বলো ভগবান, কি করব আমি? তো বুঝতে পারছি না কি করব। তুমি বলো কি করব। ভালো লাগে না আমার, জাস্ট ভালো লাগে না। তুমি এখানে? আমি কখন থেকে তোমাকে খুঁজছি। তোমাকে ছাড়া আমার বেশিক্ষণ ভালোই লাগে না, আর আমার বেবিকে না দেখলেও আমার বেশিক্ষণ বাইরে থাকতে ভালো লাগে না। সেই জন্য তো আমি বারবার ছুটে ছুটে চলে আসি তোমাদের কাছে। এই তোমার জন্য একটা জিনিস এনেছি বাইরে থেকে, দেখবে? কি এনেছো? চোখ বন্ধ করো। আমার না, নিচে বন্ধ করো। ওকে। চোখ খোলো। এই দেখো, কুলের আচার। কোথায় গিয়েছিলে? তুমি? আমি একটু ওই হাঁটতে গেছিলাম। দিদি, হাঁটতে গেছি এখন? কি লুকোচ্ছিস বল আমায়। কিছু না তো দিদি, আমি কিছু লুকোবো কেন? কিছু লুকোচ্ছি না। তোকে ফোনে না পেয়ে ড্রাইভারকে ফোন করেছিলাম। ও বললো তুই কাবাডি দেখতে গেছিলি। কাবাডি? আমি কাবাডি? না, আমি তো সামনে গেছিলাম দিদি। আমার কি মনে হয় বলে তো, ড্রাইভার কি শুনেছে। আমি তো সেই ছোটবেলায় কাবাডি খেলার কথা শুনেছি। এখন তাই বেশ, আজকাল সবাই আমার কাছ থেকে সবকিছু লুকোচ্ছে। সত্যিটা এই বাড়িতে কেউ বলতেই চায় না। দেখেছো বড়বৌদি, আমি বলেছিলাম না? হ্যাঁ, তোমার বৌমা খড়ির একটা জোর চলছে এই বাড়িতে, প্রভাব খাটাচ্ছে ভালো করে। হ্যাঁ, সবাই কিরকম পাল্টে গেছে দেখেছো? তোমার আদরের ছোট বৌদিও নিজের মনের কথাটা খুলে বলতে চাইছে না, তাই না? এসব কথা কেন বলছো প্রসন্দা? এখন সেরকম সত্যি কিছু হয়নি। আমি জানি না সেরকম কিছু। মধুজা, কি হয়েছিল সেটা কিন্তু আমরা জানি, কি জানি না? মানে একদম সিন বাই সিন। আরে বাবা, এত কনফিউশন কেন? বড় বৌদিকে বলে দাও। বড় বৌদিকে ও কাবাডি খেলা দেখতে গিয়েছে, আর ওর কোনো অপশন নেই। বড় বৌদি ওকে যেতেই হবে। আসলে ওর নিজের ছেলে তো কাবাডি খেলছিল। ও তো কিছু করার আছে বলো? ওকে তো দেখতে যেতে হবে, তাই না? মানে কুনাল কাবাডি খেলছিল? আচ্ছা রাহুল, তোমায় আমি একটা প্রশ্ন করব।
একটা কেন, 100টা করো। আজকে যদি এই বেবিটা না থাকতো তাহলে কি তুমি আমায় এইভাবে এতটাই ভালোবাসতে? নিশ্চয়ই বাস্তা। এই বাবা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই বেবিটাই আমাদের লাইফের সবচেয়ে বড় প্রায়োরিটি। কেন বলো তো? কেন? বোঝাচ্ছি, বসো। জানো, ওই আমাকে বুঝিয়েছে যে আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। আমি এটাও বুঝেছি যে তোমাকে আর এই বেবিকে ছাড়া আমি থাকতে পারবো না। দুতি, ও আমায় সত্যি সত্যি পাল্টে দিয়েছে। ওই তো ব্রিজের মতো আমাদেরকে জুড়ে রেখেছে। সেই জন্যই আমাদের দুজনের সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে এই গাবলু গুবলু বেবিটা। ব্যাপারটা কি? তোর ছেলে কি এই বাড়ির মান সম্মান সবকিছু ভুলে গেছে? এত কিছু থাকতে ও কাবাডি খেলতে গেছে? এই বাড়ি কখনো কেউ কাবাডি খেলেছে? বৌদি, এই কাবাডি খেলতে গেলে না বেশ গায়ের জোর আর মনের জোশ লাগে তো। না না, জোশ লাগে তো। ওর উঠতি বয়স। ওরে বাবা, এই জোশটা যেন কাবাডি অবধি সীমাবদ্ধ থাকে। এই জোশে যদি হোশ খুইয়ে বসে না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। আহারে, আচ্ছা বড় বৌদি, কুনালের কি দোষ বলো তো? হ্যাঁ, বেকার মধু যাকে বকছো, কি করবে ও? শোনো বড় বৌদি, বাড়ির বড়রা যে এক্সাম্পল সেট করে তাদের দেখে ছোটরা শেখে। হ্যাঁ, এবারের বড় ছেলের দেওয়ান সিংহরায়, সে সিংহরায় পরিবারের স্ট্যাটাস মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিল, সব ভুলেই গেল। বড় ঠাকুরচি, এতে তুমি ঋদ্ধিমানকে কেন জড়াচ্ছ? ঠিক বলেছো, কেন জড়াচ্ছি, কি করে জড়াচ্ছি দেখাই তো। দেখো দেখো, আরে দেখো কি করে জড়ালাম, দেখো দেখো। সিংহরায় ডায়মন্ড জুয়েলার্স বাচ্চাদের লেখাপড়ার জন্য কিছু ডোনেশনস দেবে। খড়িমা, জামাই বাবা, এবার তোমরা বসে পড়ো। যা বস, তোদের গাছ ছড়াটাও খুলে দিক। না মা, গাছ ছড়া খোলার সময় এখনো আসেনি, ওটা তোলাই থাক। যেদিন ওনার কাছে আমি প্রমাণ করতে পারবো যে আমরা ওনাকে মিথ্যে বলিনি, অন্যের ষড়যন্ত্রে ফেঁসে গিয়েছি, সেদিন না হয় ওই গাঁট ছড়া খোলা হবে। আমি চাই না ঋদ্ধিমানবাবু অর্ধেক সত্যিটা জেনেই পুজোয় বসে যান। দিদিকে বিশ্বাস করে তো আমি ভুল করেছি, কিন্তু সেটা এখন স্বীকার করতে পারবো না। আগে দিদির মুখ থেকেই সত্যিটা ওনার জানা দরকার, তারপর আমাদের গাঁট ছড়া খোলা হবে। হ্যাঁ গো, শুনছো? কি ব্যাপারটা কি? আপনি পুজোয় বসতে চাইছেন না কেন? মানে আপনি বসতে রাজি ছিলেন? তা আমি তো এখানে কাবাডি কম্পিটিশনের চিফ গেস্ট হতে আসিনি, এটাই করতে এসেছি, সেটাই জানতাম। থাক, ঠিকই আছে। আপনি যখন পুজোয় বসতে চান না তখন বুঝতে পারবেন না। আপনি যে মাঝে মাঝে কী চান বুঝতে পারি না। কী ভেবেছেন আপনি? আপনি পুজোয় বসতে না চাইলে আমি আপনাকে রিকোয়েস্ট করব? এসব নিয়ম পালন না করলে না আমার কিছু যায় আসে। আমি জানি, আর যতদিন না আপনার সত্যি কিছু যায় আসছে, এই বিয়েটা আপনি মন থেকে মানছেন, ততদিন এসব নিয়ম পালনের কোনো দরকার নেই। আমি তাহলে এবার আসছি। হ্যাঁ 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 ঠাকুরমশাই।